তবে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের এককের মিল করতে হবে। তো বলো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি বলো? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এককটা কি হবে বলো? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি ছিল? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা ছিল হচ্ছে তোমার পি ইকুয়ালস টু কি ছিল? পি ইকুয়ালস টু ছিল 2L কিউ, তাই না? তাহলে এর এককটা কি হবে বলো? দেখো এল এর এককটা হবে তোমার কি মিটার, আর কিউ এর এককটা হবে তোমার কুলম। কুলম মিটার হবে, একদম ঠিক। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো তাহলে এটা একের সঙ্গে কোনটা মিলছে, একের সঙ্গে ই মিলছে, একের সঙ্গে মিলছে ই। ঠিক আছে, একের সঙ্গে ই মিলছে। তারপরে আমরা চলে আসবো পরেরটা, এপসাইলন নট এর এককটা কি হবে? তো আমরা কোন সূত্রটা ইউজ করব? তড়িৎ বল। তড়িৎ বলের সূত্রটা আমরা কুলম্বের সূত্রটা ইউজ করবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। তো এখান থেকে এপসাইলন নটটাকে যদি আমরা বাই এপারে নিয়ে চলে আসি তাহলে এটা কত হবে? 1/4 পাই ইন্টু Q1 Q2/f আর স্কোয়ার। তাহলে এর এককটা কি হবে বলো? তাহলে কুলম স্কোয়ার হয়ে যাবে, উপরে দুটো কিউ কিউ আছে মানে এটা কুলম স্কোয়ার হয়ে যাবে, Q1 Q2 আছে, দুটো আধান আছে, সেই জন্য এটা হয়ে যাবে কুলম স্কোয়ার। পার পার মানে এটা নিচে আছে, ঠিক আছে? তাহলে পার, এবার বলের এককটা কি হবে? নিউটন। আর দূরত্বের এককটা হয়ে যাবে তোমার মিটার, আর যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে এটা হয়ে যাবে কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। তাহলে এপসাইলন নট এর এককটা হচ্ছে তোমার কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এটা কার সঙ্গে ম্যাচ করবে বলো? কার সঙ্গে ম্যাচ করবে? এখানে কোনোটাই নেই, তাহলে আমরা কিভাবে ম্যাচ করাবো? তো দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, নিউটন ইন্টু মিটার কত হয় জানো? নিউটন ইন্টু মিটার কি হয়? নিউটন ইন্টু মিটার হয়, নিউটন ইন্টু মিটার হয় জুল। এফ বলের একক, আর এটা হচ্ছে তোমার সরণের একক। আর আমরা জানি প্রযুক্ত বল ইন্টু সরণ সমান কি হয়? কৃতকার্য। অর্থাৎ নিউটন ইন্টু মিটার হয়ে যাবে কত? জুল। এবার আমরা জানি কৃতকার্য সমান, আমরা কি জানি? কৃতকার্য সমান আমরা জানি বিভব ইন্টু আধান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিভব সমান আমরা কি লিখবো? W/Q। আর ডব্লিউর এককটা কি হয়? ডব্লিউর এককটা হয় তোমার জুল, কৃতকার্যের একক হচ্ছে জুল। আর আধানের এককটা কি হবে? আধানের এককটা হবে কুলম। তাহলে জুল পার কুলমটাকে আমরা কি বলবো? ভোল্ট। তাহলে এটাকে আমরা কিভাবে পরিবর্তন করবো দেখো, তাহলে এটাকে লিখবো আমরা কুলম ইন্টু কুলম বাই নিউটন ইন্টু মিটার ইন্টু মিটার। এবার দেখো, নিউটন ইন্টু মিটারটা আমরা করে নেবো কি, এটা জুল, ঠিক আছে? তাহলে কুলম ইন্টু কুলম বাই, এটা কত হচ্ছে? জুল ইন্টু মিটার। তারপরে এটাকে আমরা করব কি, এটাকে আমরা করব কুলম বাই জুল পার বাই কুলম ইন্টু মিটার। তাহলে কি হয়ে যাবে? কুলম বাই ভোল্ট ইন্টু মিটার। ঠিক আছে, তাহলে আমাদের কি আসবে বলো এখান থেকে? এখান থেকে আসবে তোমার কি? কুলম পার ভোল্ট মিটার। কুলম পার ভোল্ট মিটার, দেখা যাক এটা আসবে। তাহলে এটা আসবে তোমার কোনটা বলো? কুলম পার ভোল্ট মিটার কোনটা হবে বলো? এপসাইলন নট এর, এপসাইলন নট এর এককটা কি হবে? এপসাইলন নট এর এককটা কি হবে বলো? নির্মাণ করেছো? সরি, পড়ছিলাম। কোনটা হবে বলো? করো করো, এটা করো, দেখো তো। স্যার, ডিএডটা হবে কি? ডিএরটা? হ্যাঁ। না, ডিএরটা তো হবে না, A/44। ও এই তো, হ্যাঁ তাই তো, ডিএরটা হবে ঠিক। ডিএরটা আছে তাই না? কুলম পার নিউটন মিটার, হ্যাঁ তাই তো। হ্যাঁ। এটা এপসাইলন নট, হ্যাঁ এতক্ষণ তো দেখা পাই না। ঠিক, এটা হয়ে যাবে তোমার, এটা ঠিক একের ডিটটা হবে, দুইয়ের ডিটটা হবে।
তাহলে ঠিকই করেছি নাকি? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। একদম। এর পরের প্রশ্ন হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের এককটা কি হবে, কোনটা হবে? তড়িৎ বিভব, সেটা করো দেখি। তো তড়িৎ বিভবেরটা আমরা জানি, তড়িৎ বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই আধান। কৃতকার্য বাই আধান। তো কৃতকার্যের একক হচ্ছে জুল, আর আধানের একক হচ্ছে কি? আধানের একক হচ্ছে কুলম্ব কুলম্ব, হবে তার ওটা মানে এটা মনে হয়ে হয়। যাবে জুল। হ্যাঁ, বলো। এটা জুল পার কুলম্ব হবে তড়িৎ বিভব। একদম, তড়িৎ বিভবটা হয়ে যাবে তোমার জুল পার কুলম্ব। তারপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, ই আমরা জানি, ই কষ্ট কি জানি আমরা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান আমরা জানি এফ বাই কিউ। তাহলে এটা হয়ে যাবে তোমার নিউটন পার কুলম নাকি? নিউটন পার কুলম, তাই তো? নিউটন পার কুলম হবে, দেখি এখানে আছে কি নিউটন পার কুলম আছে? নিউটন পার কুলম, হ্যাঁ আছে। নিউটন পার কুলম আছে, আবার ভোল্ট পার মিটার আছে তড়িৎ বিভবটা। তো এটাকে করতে গেলে কি হবে, কি করতে হবে বলো? তো নিউটনকে যদি আমরা ভোল্টে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? এটা আচ্ছা, এফ ইকুয়ালস টু কত হচ্ছে, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস, তাহলে এফ ইকুয়ালস টু কত হবে, ডব্লিউ বাই এস। ডব্লিউ বাই, ডব্লিউ বাই এস ইন্টু কিউ। ওকে। ডব্লিউ হচ্ছে তোমার কৃতকার্য, আর কৃতকার্য বাই আধান মানে হবে ভোল্ট, তার মানে হবে ভোল্ট। আচ্ছা, এটা এখানে লিখুন। তাহলে এটা হয়ে যাবে ভোল্ট পার, ভোল্ট বাই ডিসপ্লেসমেন্ট। তার মানে এটা হয়ে যাবে তোমার কত, এটা হয়ে যাবে তোমার ভোল্ট পার মিটার। তাহলে ভোল্ট পার মিটার যা, আর নিউটন পার কুলম তাই, দেখো তো ঠিক করেছি কিনা। তাহলে এটা হয়ে যাবে তোমার কোনটা, তড়িৎ বিভবের যেটা, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আছে, সেটা হবে তোমার এটা ভোল্ট পার মিটার, আর নিউটন পার কুলম দুটো একই, বুঝলে? ঠিক আছে তো? একটু দেখে বলো আমাকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলো। এটা বুঝতে পেরেছো দেখো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। এফ এর জায়গায় আমি ডব্লিউ লিখেছি কেন বলো তো? ডব্লিউ বাই এস মানে হলো এফ, কারণ কৃতকার্য সমান কি, প্রযুক্ত বল ইন্টু সরণ। তাহলে বল সমান কি হবে, কৃতকার্য বাই সরণ হবে। আবার ডব্লিউ বাই কিউ মানে আমরা জানি কৃত আধান মানে হচ্ছে ভোল্ট, আর নিচে হচ্ছে তোমার সরণ এস। তাহলে এটা হয়ে যাবে তোমার ভোল্ট পার মিটার। তাহলে দেখা যাচ্ছে যে ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলম্ব একই, সেম। ওকে, নেক্সট পরেরটা। এবার বলেছে তড়িৎ ফ্লাক্সের ইউনিটটা কি হবে, তড়িৎ ফ্লাক্সের ইউনিট। তো তড়িৎ ফ্লাক্সের ইউনিটটা আমাদের বার করতে গেলে তড়িৎ ফ্লাক্সের যে সমীকরণটা আছে সেটাই লিখতে হবে। তো তড়িৎ ফ্লাক্সের সমীকরণটা কি আছে বলো? আই সমান কত হবে বলো, ই ডট, ডিএস। ই ডট কি হবে, ডিএস। ডিএস। ইটা হচ্ছে তোমার ভোল্ট পার মিটার, আর তার সঙ্গে মিটার গুণ করে দিলে কত হবে? তার মানে হবে মিটার স্কোয়ার, সরি। তাহলে হয়ে যাবে ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে ভোল্ট মিটার। আচ্ছা, যদি এটা নিউটন পার কুলম দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? উম তাহলে হয়ে যাবে তোমার নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে তোমার নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটাই হবে তো, তাই তো? তাহলে ভোল্ট হ্যাঁ। মিটার আর নিউটন মিটার স্কোয়ার পার কুলম দুটো একই হবে, সেম। ইয়েস। তাহলে তড়িৎ ফ্লাক্সের হবে ভোল্ট মিটার, দেখো তো ভোল্ট মিটার আছে, হ্যাঁ আছে, বাহ, তাহলে তো মিলে গেল। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো তো, একেরটা কোনটা হচ্ছে, একেরটা ই হবে, তারপর দুইয়েরটা হবে, দুইয়েরটা হবে ডি। একের ই, দুইয়ের ডি, এ যে করেছিল সে ভুল করেছিল, বুঝলে? এটা। আর তিনেরটা হবে তোমার এ। চারেরটা হবে তোমার, চারেরটা কোনটা হয়েছে, চারেরটা হয়েছে তোমার সি। আর পাঁচেরটা হবে তোমার বি। পাঁচেরটা হবে তোমার বি, ঠিক আছে? বুঝতে পেরেছো সব কটা?